ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার সম্প্রতি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। হঠাৎ এই সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কিত সবাই। অনেক সময় সাধারণ সাপকেও মানুষ পিটিয়ে মারছে রাসেলস ভাইপার ভেবে। আবার সাপে কাটার পর কি করবে তা নিয়েও রয়েছে সচেতনতার অভাব। তাই সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে আতঙ্কের নাম রাসেল ভাইপার। এখন যে কোনো সাপ দেখলেই মানুষ ভাবছেন এই বুঝি তেড়ে এলো রাসেল ভাইপার। দ্বীপজেলা ভোলা এলাকাবাসী বলছেন গেল কয়েকদিনে অন্তত 7টি রাসেল ভাইপার সাপ তারা মেরেছেন। থালের মতন বীর ভাইয়া রয়েছে, আমি সিকাট মারিয়া উঠছি, কানির টেনে উঠছি, এই হাফটা আমার দিকে সত্তর দিয়ে উঠছে। বয়তে লোকজন আনছে, লোকজনে কতক্ষণ ছায়া হাফের বাড়ি দিছে, বাড়িতে সাপ মারছে। এমন আরেকটি জেলা ঝিনাইদহ, সেখানকার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন। কৃষকের ঘাসে মিলেছে রাসেল ভাইপার, পিটিয়ে মারা হয়েছে সাপটিকে। মানে ঘুমই হচ্ছে না আর কি, যে ঘরে হয়তো ঢুকবে সাপ। আমাদের বর্ডার বেল্ট এলাকা তো ইন্ডিয়া থেকে এটার আসার সম্ভাবনা। অতিরিক্ত আতঙ্কে আছে সবাই, মানে ঘরে যখন কোলে তো যাওয়ার কোনো লাইনই নেই। আসলে রাসেল ভাইপার দেখলেই কি মেরে ফেলতে হবে, বা আগে থেকেই কি কামড়ায় এই সাপ? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বলছেন, সাপ মারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ। সাপ তো একটা নিরীহ একটা প্রাণী, ও তো প্রকৃতিতে থাকে এবং মানুষের জন্য সে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বিভিন্ন ভাবে। সাপ যেগুলিকে যারা সাপ খাদ্য হিসেবে যাদেরকে খায়, যেমন ইঁদুর বা অন্য ছোট প্রাণী বা বিভিন্ন রকমের প্রাণী, তো এগুলো আসলে যেগুলো প্রকৃতিতে যেসব জায়গায় মনে করেন ইঁদুর থাকে, ইঁদুর তো আপনারা জানেন যে আমাদের যে অনেক ফসলের ক্ষতি করে। এছাড়া সাপের বিষ তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপাদান। এখান থেকে অনেক ঔষধ তৈরি করা হয়, অ্যান্টিভেনম ছাড়া আরও অন্য ওষুধ তৈরি করা হয়। এবং এখানে আসলে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা পড়েন, মলিকুলার বায়োলজি যারা পড়েন, তাদের জন্য এটাকে বলা হয় খনি, বৈজ্ঞানিকদের জন্য এটা খনি। এবং একই সাথে সাপ যখন প্রকৃতিতে চলাফেরা করে তখন তারা পলিনেশনে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য কারণে সাপ মানুষের উপকার করে। এবং আসলে এগুলো যদি আমরা এটা রাসেল ভাইপার বিশেষ করে, অন্যান্য সাপ তো আছেই, বিশেষ করে অনেকটা বিলুপ্তপ্রায় প্রাণী ছিল, তাহলে এগুলো সাপ কিন্তু মারার কোনো বিধান নেই। যেগুলো বন্য প্রাণী আইন যে আছে, ওই আইনে সাপ মারাটা হচ্ছে অপরাধ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে। শুধু রাসেল ভাইপার নয়, যে কোনো সাপে কামড়ালে নিতে হবে হাসপাতালে। আর এই মুহূর্তে আমাদের সকল উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিস্নেক ভেনম সরবরাহ করা আছে এবং আমাদের কেন্দ্রীয় মজুদেও আছে। এছাড়া কেন্দ্রীয়ভাবেও অ্যান্টিভেনম পর্যাপ্ত মজুদ আছে। আমদানি প্রক্রিয়ায়ও অগ্রগতি রয়েছে বলে জানান তিনি। আনোয়ার হোসেন, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।